আজকে আমরা যাচ্ছি বকখালি। কীভাবে যাচ্ছি, কেমনভাবে যাচ্ছি, আর অ্যাম্বিয়েন্স কী ছিল তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো ভিডিওটা অল ওভার পুরোটা দেখতে থাকো। আর এই দোকানটা থেকে শিয়ালদা এসেই লস্যি আর জল কিনে নিলাম, প্রচুর ঘেমে গেছিলাম তাই। আর এখন শিয়ালদা স্টেশনে রয়েছি। সকালবেলা যে এত গরম ছিল ভাবার মতন না। এখান থেকে ট্রেন ধরে যাব লক্ষ্মীকান্তপুরে, লক্ষ্মীকান্তপুর থেকে আমরা যাব নামখানা। অল ওভার সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবো না। আর হ্যাঁ, আমার মতন এরকম ট্রেনে বসে বসে কার কার বাইরের পরিবেশ দেখতে ভালো লাগে, আর যদি মেঘগুলো এরকম হয় তাহলে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই মেঘগুলো দেখে কিন্তু মনে হচ্ছে পুজো যেন দোরগোড়ায় করা নাড়ছে, যে হ্যাঁ আমি চলে এসেছি। সত্যিই কিন্তু পুজো চলে এসেছে, কিন্তু এই মেঘগুলো দেখে মনে হচ্ছে হ্যাঁ পুরো ভরা শরৎ। আর এখানে ঝিরিঝিরি বৃষ্টি নেমে গেছে, আমি দেখাতে পারছি কি না জানি না। লোকাল ট্রেনে এত ভিড় ছিল, লোকাল ট্রেনের মধ্যে মানে ঘেমে ঘুমে স্নান, আমি তো প্রায় অসুস্থ হয়ে গিয়েছিলাম। তারপরে সিট ফাঁকা হয়ে যায় লক্ষ্মীকান্তপুর আসতে, বসেছিলাম পা ছড়িয়ে ছাড়িয়ে। তারপরে এলো লক্ষ্মীকান্তপুর, আর এখানেই ট্রেনটা অন্তত 20 মিনিট দাঁড়িয়ে ছিল। তারপর এখান থেকে নামখানার উদ্দেশ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। অসম্ভব সুন্দর চারপাশের ভিউ ছিল, তোমাদের সাথে শেয়ার করছি। শুধু মেঘগুলোর দিকে তাকিয়ে থাকো, যেন মন ভরে যাবে এরকম একটা ভিউ এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো কথা বলতে বলতে চলে এলাম নামখানা স্টেশন। নামখানা স্টেশন থেকে আমরা টোটো ধরে কিন্তু বেরিয়ে পড়বো আমরা যেই হোটেলে বা লজে স্টে করবো সেখানে। আর এই ব্রিজটা শুধু দেখো, আর ব্রিজের সাইড থেকে কিন্তু দূরে দেখা যাচ্ছে যে মাছ ধরার যে ট্রাকগুলো থাকে সেগুলো সব দাঁড়িয়ে, ছোট ছোট যদিও। আর অ্যাম্বিয়েন্সটা শুধু দেখো, জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতন অ্যাম্বিয়েন্স। তো অল ওভার আমরা টোটোয় করে উঠে কিন্তু বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে। নামখানা স্টেশন থেকে টোটোয় করে কিন্তু 25 থেকে 27 কিলোমিটার দূরে আমাদের লজটা ছিল, যেখানে আমরা এখন স্টে করেছিলাম। আর এই গ্রাম্য পরিবেশ কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর এইটা হচ্ছে আমাদের লজ যেখানে আমরা স্টে করেছিলাম, বে ভিউ ট্যুরিস্ট লজ। এইটা কিন্তু ভীষণ ভালো। অল ওভার এদের ব্যবহার থেকে শুরু করে এদের নিচে রেস্টুরেন্ট আছে, অল ওভার ভীষণ ভালো, ভীষণ। তোমরা যদি কেউ এখানে আসো তাহলে অবশ্যই এখানেই কিন্তু থেকো। তো এইটা হচ্ছে কি ভিউ, তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। আর এসে প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি। আজকে আমরা বিচে যাব না, কালকে সকালে কিন্তু আমরা বিচে যাব আর বাড়ি ফিরবো। তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে নেক্সট পার্টেও আমি আর একটা পার্ট শেয়ার করবো। আর এসে ফ্রেশ হয়ে এগুলো ছিল আমাদের লাঞ্চ করে নিলাম। লাঞ্চ জাস্ট অপূর্ব, ওদের নিচেই ছিল রেস্টুরেন্ট। তারপরে কিন্তু আমরা জাস্ট নর্মাল একটু বিচটা ঘুরে এখন ছিল ভাটা। আর বিচে যাচ্ছি, সানস্ক্রিন মাখবো না, এটা তো হয় না, তাই সুন্দর করে সানস্ক্রিন মেখে নিলাম যাতে ট্যানটা না হয়। আর মেন স্নান করার জন্য আমরা কিন্তু আরেকদিন সকালবেলা পরের দিন যাব, সেটাও তোমাদের সাথে সেই দিনটার ব্লগ শেয়ার করবো, সেদিনই ফিরে আসবো। আর সুন্দর করে 2খানা বেলা ভিটার পারফিউম মিক্স করে লাগিয়ে নিলাম, আমার ফেভারিট পারফিউম। এরপরে চলো, এই হচ্ছে গিয়ে বিকেলবেলার বিচ। দেখো এখন কিন্তু পুরো ভাটা, বিশাল দূরে সমুদ্র, এটা জাস্ট আমরা এন্ট্রি করছি। আর দেখো মেঘটা তোমাদের সাথে শেয়ার করি, কালো ঘন হয়ে এসেছে, যেন এক্ষুনি বৃষ্টি নেমে আসবে। নিজের চোখে এই দৃশ্যগুলো দেখেছো যারা, তারাই অনুভব করতে পারবে যে কেমন লাগে সামনে থেকে দেখতে। আর এই মেঘগুলো এখানে জাস্ট ফ্যাবুলাস লাগছিল দেখতে। এরপর আমরা হাঁটা শুরু করে দিয়েছিলাম, আর চুল জামা কাপড় সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিলো, এত জোরে জোরে হাওয়া দিচ্ছে। আর এইগুলো দেখছি, এগুলো সব সমুদ্র কিন্তু সামনের দিকে এগিয়ে আসে, এখন পুরো ভাটায় পেছনের দিকে। আর এই বিষয়টা আমার ফার্স্ট লাইফে দেখা, যে এগুলো কিন্তু আমি ফার্স্টে ভেবেছিলাম ধোঁয়া উঠছে, কিন্তু আলটিমেটলি এগুলো ধোঁয়া না, বালি শুকিয়ে গেছিলো, বালিগুলোকে হাওয়ায় উড়িয়ে উড়িয়ে নিয়ে আসছিলো। আর নিজেকে দেখতে ভয়ানক লাগছিলো, কারণ পুরো কালো হয়ে গেছিলাম। আর কিছুটা দূরে যেখানে সমুদ্রটা ছিল আমরা ওখানে গেলাম, হাঁটাহাঁটি করলাম। আর এই জায়গাটা, এই ধোঁয়ার দৃশ্যগুলো আমি বেশি বেশি করে ক্লিক করে নিয়েছি। আর বলে বোঝানোর মতন না, আমার ফার্স্ট টাইম বকখালিতে যাওয়া, তোমাদের সাথেও শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তারপরে একটা দই ফুচকা খেয়ে এখানে বসে বসে বালির মধ্যে জিনিসপত্র বানানো শুরু করে দিয়েছিলাম। আমাদের ঘুরতে ঘুরতে অলমোস্ট সন্ধে প্রায় নেমে এসেছিলো, আমরা সেখানে ঘুরে বসেছিলাম। তারপর পাশে একটা ফাস্টফুডের দোকানে গেলাম, চিকেনের একটা আইটেম আমরা অর্ডার করে একটুখানি খেয়ে নিলাম বিকেলবেলার দিকটা। তারপর প্রপার একটুখানি সন্ধে হয়ে যাওয়ার পরে আমরা আবার কিন্তু বিচের সামনেই এলাম। আর চাঁদটা এত সুন্দর উঠেছিল, আর প্রত্যেকটা দোকানে কিন্তু কালারফুল লাইট জ্বলছিল, ভীষণ ভালো লাগছিল। এই অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, রাত্রিবেলার সমুদ্র হাওয়া দিচ্ছে, পাড়ে বসে বসে আমরা চেয়ার ভাড়া করে বসেছিলাম। আর সমুদ্রের পাড়ে গিয়ে যদি কাঁকড়া কষা না খাই সেটা কি হয়, কাঁকড়া কষা খেয়ে নিলাম। তারপরে আবার চলে গিয়েছিলাম পাপড়ি চাট খেতে।
তো এইভাবেই কিন্তু কেটেছিল আমাদের এই দিনটা। আর অল ওভার দিনটা কাটিয়ে একটা কোকাকোলার ক্যান খেতে খেতে ফিরলাম হোটেলে। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে। টাটা।